নাগরিক স্বাধীনতা আর কখনোই বিপন্ন হবে না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। মানুষ নির্বিঘ্নে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে। কোনোভাবেই যাতে আর ফ্যাসিবাদের উত্থান না হয়। দেশ যেন গুম, গুপ্ত হত্যা আর ক্রসফায়ারের নিষ্ঠুর জাতাকলের মধ্যে পতিত না হয়। রাষ্ট্র সমাজের সর্বত্র যেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায়। স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনীর হোসেনের সই করা পাঠানো এক বার্তায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বার্তায় ফখরুল বলেন, ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আমি বাংলাদেশি ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ৮০-র দশকে দীর্ঘ ৯ বছরের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তাদের রুহের মাগফিরাত কামনা করি। মির্জা ফখরুল বলেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দেশবাসী গণতন্ত্রের স্বর্ণদ্বার অতিক্রম করে শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা। এই দিনে গণতন্ত্রের দৃশ্যমানরা পরাজিত হলেও আজও তারা চুপ করে বসে থাকেনি। গণতন্ত্রের জাতশত্রু আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে চক্রান্ত শুরু করে নির্বিচ্ছিন্ন। তাদের মিলিত শক্তি গণতন্ত্রকে শক্তিশালী না করে বরং ক্রমাগত দুর্বল করতে থাকে। তিনি বলেন, ২০০৯ সাল থেকে ফ্যাসিস্ট ও স্বৈরাচার যৌথভাবে বাংলাদেশকে একদলীয় দুঃশাসনের অরাজকতার মধ্যে ঠেলে দেয়। বারবার অপশক্তিগুলো গণতন্ত্রকে বিপর্যস্ত করে আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চেয়েছে। কিন্তু এদেশের দেশপ্রেমিক জনগণ সে অপচেষ্টাকে শক্ত হতে প্রতিহত করেছে সবসময়। আমাদের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে তার অগ্রযাত্রায়, কিন্তু এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সব বাধাকে অতিক্রম করে গণতন্ত্রকে পথ চলাকে নির্ভীক করেছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়। একদলীয় শাসন ও একতরফা নির্বাচনের হাত থেকে এদেশের জনসাধারণের মনে স্বস্তির ভাব ফুটে উঠেছে। মানুষ আশা করে নাগরিক স্বাধীনতা আর কখনোই বিপন্ন হবে না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। মানুষ নির্বিঘ্নে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে। কোনোভাবেই যাতে আর ফ্যাসিবাদের উত্থান না হয়। দেশ যেন গুম, গুপ্ত হত্যা আর ক্রসফায়ারের নিষ্ঠুর জাতাকলের মধ্যে পতিত না হয়। রাষ্ট্র সমাজের সর্বত্র যেন গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায়। শপথ নিয়ে বিএনপির মহাসচিব বলেন, একদলীয় লুটেরা কর্তৃত্ববাদ আর যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য গণতন্ত্রকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্বৈরাচার পতন দিবসে এটাই হোক আমাদের দৃপ্ত শপথ। জাতীয় ঐক্যের উদ্যোগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ঐক্য করতে গিয়ে বাকশাল করে ফেললে সেই ঐক্য কাজ হবে না। আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য অবশ্যই প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু এই প্রশ্নে সতর্ক করে দিতে চাই, ইংরেজিতে একটা কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্য কাজ হবে না। আমাদের সতর্ক থাকতে হবে। ডেমোক্রেসি মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে রূপদান করা কিন্তু এত সহজ না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, আজ সংস্কারের কথা বলছেন, খুব ভালো কথা, সংস্কার তো লাগবেই, কিছু মনে করবেন না। আমি স্পষ্ট ভাষায় বলে দেই, আমরা যতক্ষণ পর্যন্ত না নিজেরা নিজেদের সংস্কার না করব ততক্ষণ কোনো সংস্কারই কাজে আসবে না। তিনি আরো বলেন, আপনারা নতুন প্রজন্মের কথা বলেন, কোথায় নতুন প্রজন্ম? বিগত 15-20 বছর বা 2 দশক ধরে আমাদের নতুন প্রজন্মের কেউ ভোট দিতে পেরেছে? পারেনি তো। বাংলাদেশের নদী পানির অধিকার আন্দোলনের পুরোধা আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণে এ সভার আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। স্মরণ সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া প্রমুখ।